নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বিশ্বকর্মা পূজা, পৌরাণিক কাহিনী, গুণাবলী। বিশ্বকর্মা পূজা হলো ভগবান বিশ্বকর্মাকে সম্মান জানিয়ে পালন করা একটি গুরুত্বপূর্ণ পূজা। দেবতার স্থবিত্ব বলা হয় শিল্প প্রযুক্তি নির্মাণ কাজে সৃষ্টির ভূমিকা রয়েছে। এই পূজার মূলত কর্মক্ষেত্রে সাফল্য, শিল্পীর উন্নতি এবং প্রযুক্তির অগ্রগতি প্রগতির জন্য। বিশ্বকর্মা পূজার পৌরাণিক কাহিনী। বিশ্বকর্মার পরিচয়। বিশ্বকর্মা হলেন ভগবান ব্রহ্মার মানস পুত্র। তিনি দেবতাদের জন্য বিভিন্ন স্থাপত্য, অস্ত্র এবং যানবাহন নির্মাণ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে তিনি স্বর্গ, লঙ্কা, দ্বারকা এবং পুষ্পক রথ নির্মাণ করেছিলেন। বিশ্বকর্মা নির্মাণের কাহিনী বলবো। স্বর্গ নির্মাণ। স্বর্গ বা ইন্দ্রলোক ভগবান ইন্দ্রের জন্য বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। এটি ছিলেন দেবতাদের বসবাসের স্থান। লঙ্কা নির্মাণ। তিনি রাবণের জন্য সোনার লঙ্কা নির্মাণ করেছিলেন, তবে এই লঙ্কা পরে রাবণ বিষ্ণুর অবতারে শ্রী রামচন্দ্রের হাতে ধ্বংস হয়। দ্বারকা নগরী। শ্রীকৃষ্ণের জন্য দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন। এটি ছিল এক জলমগ্ন নগরী যা পরবর্তীকালে ডুবে যায়। পুষ্পক রথ। কুবেরের জন্য নির্মিত পুষ্পক রথ ছিলেন এক অনন্য যানবাহন যা যুদ্ধে দেবতাদের সাহায্য করেছিল। বিশ্বকর্মার গুরুত্ব। বিশ্বকর্মা দেবতাদের সব প্রয়োজনীয় অস্ত্র, যানবাহন এবং স্থাপত্যের স্রষ্টা। তার কারণে দেবতা তাদের শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি করতে পেরেছিলেন। বিশ্বকর্মা পূজা করলে কি কি ভালো হয়? গুণাগুণ বা উপকারিতা। কর্মক্ষেত্রে উন্নতি। যারা শিল্প, নির্মাণ, প্রযুক্তি বা ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পূজা করলে বিশেষ সাফল্য লাভ করেন। প্রযুক্তির উন্নতি। যন্ত্রপাতি, কারখানা এবং টুলসের সুরক্ষা এবং দীর্ঘস্থায়িত্ব বজায় থাকে। কর্মস্থলের শুভ শক্তি। পূজার মাধ্যমে কর্মস্থলের পরিবেশ শুভ এবং শান্তিপূর্ণ হয়। আর্থিক উন্নতি। ব্যবসা এবং কর্মক্ষেত্রে লাভ বৃদ্ধি পায়। সৃষ্টিশীলতা বৃদ্ধি। যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের দক্ষতা এবং প্রেরণা বৃদ্ধি পায়। মন্দ দিক। যদি ভুলভাবে পূজা হয়, পূজার নিয়ম ঠিকমতো পালন না করলে, যা অসম্পূর্ণভাবে করলে যন্ত্রপাতি বা কর্মস্থলে সমস্যা হতে পারে। দৃষ্টিভঙ্গি এবং মনোযোগ, নেগেটিভ এনার্জি আসতে পারে। বুঝতে পারলে? এবার যে বিষয়টা বলবো, বিশ্বকর্মা পুজোর নিয়মাবলী। পূজার উপকরণ কি কি লাগতে পারে? ফল, বিশেষত গাঁদা এবং রক্ত জবা ফুল। প্রদীপ কি লাগে? প্রদীপ এবং ধূপ দরকার পড়ে। কলা ও আম পাতা দরকার পড়ে লাগে। পান, সুপারি লাগে এবং ফল, মূল এবং মিষ্টি দরকার হয়। নারকেল লাগে এই পুজোতে। যন্ত্রপাতি ও সরঞ্জাম। সাফাই করার জন্য পরিষ্কার জল লাগে। পূজার প্রক্রিয়া কি আছে? প্রথমে পরিষ্কার জায়গায় পুজোর জন্য মণ্ডপ তৈরি করুন। বিশ্বকর্মার প্রতিমা বা চিত্র স্থাপন করুন, এটা দরকার। যন্ত্রপাতি সাফ করুন, মানে পরিষ্কার করুন। নিজের যন্ত্রপাতি বা কাজের সরঞ্জাম পরিষ্কার করে দেবতাকে নিবেদন করুন। পূজার সময় কখন? পুজোর সময় সাধারণভাবে ভোর বা সকালে পুজো করা হয়। ভোর বা সকালে পুজো করা হয়। মন্ত্র জপ করুন। কি মন্ত্র জপ করবেন? ওম বিশ্বকর্মায় নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। প্রসাদ বিতরণ করুন। পুজো শেষে ফল, মিষ্টি এবং প্রসাদ বিতরণ করুন। এটাও দারুণ ফল পাওয়া যায়। এবার কারা বিশ্বকর্মা পুজো করতে পারে? শিল্পী, নির্মাতা এবং প্রযুক্তিবিদ। যারা বিভিন্ন শিল্প নির্মাণ কাজে যুক্ত তারা বিশেষভাবে এই পুজো করেন। ব্যবসায়ী এবং উদ্যোক্তা। ব্যবসার উন্নতির জন্য এই পুজোর অত্যন্ত উপকারী। এবার কারখানা এবং কারিগর। যন্ত্রপাতির সুরক্ষা এবং উন্নতির জন্য কারখানার মালিক এবং কর্মচারী বা কর্মচারীরা এটি পালন করেন। গৃহস্থ মানুষ। বাড়ির সুরক্ষা এবং শান্তির জন্য যে কেউ এই পুজো করতে পারেন। যে কেউ, বাধ্যবাধকতা নেই আমি করবো না, তুমি করবে না, তুমি আমার কারখানা আছে আমি করব তুমি কেন করবে, এটা নয়, সবাই করতে পারে।
বিশ্বকর্মা পূজার প্রতিকার কি? যন্ত্রপাতি সমস্যা এড়ানোর জন্য পুজোর দিন সব যন্ত্রপাতি পরিষ্কার করুন এবং দেবতার আশীর্বাদ নিন। কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্রতিদিন ওং বিশ্বকর্মায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পুজোর দিনে দান করুন এবং নিরামিষ খাদ্য ব্যবহার করুন বা খাদ্য গ্রহণ করুন। সৃষ্টিশীলতার জন্য কি করবেন? পুজোর সময় একটি নতুন যন্ত্র বা সরঞ্জাম উৎসর্গ করুন। এবার কি বলবো? এবার যেটা বলবো, বিশ্বকর্মা পুজো উদযাপনের দিন বিশেষত ভারতে বিশ্বকর্মা পুজো সাধারণত ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে পালিত হয়, যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পড়ে। আর বিশ্বকর্মা পূজা দেবতা বিশ্বকর্মার প্রতি সম্মান প্রদর্শন এবং কর্মজীবনের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজা সঠিক নিয়মে পালন করলে কর্মক্ষেত্রে সাফল্য, যন্ত্রপাতির সুরক্ষা এবং আর্থিক সমৃদ্ধি নিশ্চিত হয়। পূজার নিয়ম এবং প্রতিকার মেনে চললে জীবনে শান্তি সমৃদ্ধি বজায় থাকে। এই অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, সবার মাঝে ছড়িয়ে দিও। আমি জানি তোমরা জানো, তবুও একটু বলে দিলাম, যদি তোমাদের অজানা থাকে জানতে পারবে। ভালো লাগলে শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।